আজকের এই ভিডিওতে মূলত দুইটা বিষয় এক্সপোজ করা হবে। একটা হলো কার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে, আর দ্বিতীয় বিষয়টা হলো কার নাকি দুর্গন্ধযুক্ত 500 টাকার পচা শরীর 25,000 টাকায় বিক্রি হয়েছে। হ্যাঁ, আজ এদের দুইজনকে নিয়ে অ্যানালাইজ করে দিব জায়গা মতো ভরে। বর্তমানে যেহেতু এই দেশে সব বিষয় নিয়ে আন্দোলন করার নিয়ম আছে, তার মানে আমাদেরও এই বিষয়টা কেন্দ্র করে আন্দোলন করার রাইট আছে। না মানে মানতে পারলাম না এটা কোন ধরনের সিন্ডিকেট। না মানে যেই জিনিসের দাম মানুষ 4 থেকে 500 টাকা হইলেও মানা করে, বুঝলাম না সেই জিনিস আবার 25,000 টাকা হয় কি করে। আর এই পচা দুর্গন্ধযুক্ত শরীরালা আপুর সাথে রাত কাটানোর জন্য নাকি কোয়ালিটিফুল হওয়া লাগবো। আসলে আমাদের এই পচা শরীরের অধিকারী আপু সবার সাথে বিছানায় গাম ফেলে না। আসলে আমাদের এই সিন্ডিকেট আপু যাদের সাথে রুম ডেটে যায় তারা সকলেই আসলে কোয়ালিটিফুল ম্যান হয়। আমাদের এই সিন্ডিকেট আপুর জীবনের এই ছোট্ট অধ্যায় থেকে একটা শিক্ষাই নেওয়া যায়, পৃথিবীর কোনো জিনিসই মূল্যহীন নয়। কেউ হার না মেনে যদি মূল্য খুঁজতে সঠিক জায়গায় যায় তাহলে ঠিকই 500 টাকা পচা দুর্গন্ধযুক্ত জিনিসও 25,000 টাকায় বিক্রি হয়। তো আর আজাইরা বকবক করার দরকার নাই, সরাসরি মেন পয়েন্টে চলে যায়। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো আবারও চলে আসলাম তোমাদের খোঁজ নিতে নতুন আরো একটা ভিডিওতে। শুনলাম লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি কার, তো চলো মুখখানা দেখে আসি তার। বর্তমান সময়ে যেই হারে মেয়েদের আপত্তিকর ভিডিও লিঙ্ক ভাইরাল হইতেছে, একটু ভেবে বলেন আপনারা মূলত এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে দায়ী কারা? কিছু লোক বলতাছে ভিডিওটা ফেক, আবার কিছু লোক বলতাছে ভিডিওটা রিয়েল। আমার মতে ফেক রিয়েল ডোন্ট ম্যাটার। লিঙ্কটা যে ভাইরাল হইলো এটা তো অন্য কারো হইতে পারে, টিকটক করে এরকম তো অনেক মেয়ে আছে। তবে এত মেয়েদের মাঝে শুধু ওর লিঙ্কটাই ভাইরাল হওয়ার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। বর্তমানে মানুষের কাজ সহজ করতে এআই জিনিসটা যেই হারে ভূমিকা রাখে, আবার এই ধরনের এআই গুলাই কিছু কিছু মানুষকে আতঙ্কে রাখে। বিশেষ করে এই ধরনের এআই দ্বারা মিথ্যা প্রমাণ বানিয়ে মানুষের সম্মানহানি করতে পারে। আর এখন বলি এইগুলার পিছনে দায়ী কারা? আসলে এইগুলার পিছনে মূল দায়ী হলো বেপরদা। এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় যে বেপরদা ভাবে নাচানাচি করবা, খারাপ মানুষের নজরে পড়লে বিপদে তো অবশ্যই পড়বা। কারণ এটা এআইর যুগ, সব সময় সতর্ক থাকতে হইব খুব। মানুষ তোমার ভিডিও নিয়ে সত্য মিথ্যা খোঁজার মাঝে তোমার সম্মানহানি তো ঠিকই হয়ে গেছে, কারণ খুব কম সংখ্যক লোকেই জানে এআই দ্বারা কি থেকে কি করা যেতে পারে। যারা বর্তমান যুগের এআই সম্পর্কে জানে তোমার এই ভিডিওটা যে ফেক ছিল তারা এটা মানে। আর কিম মাফিয়া মেয়েটা সোশ্যাল মিডিয়া এতটাও পপুলার না যে তার একটা ফেক ভিডিও বের করে কেউ বিজনেস করে খাবে। এইটার পিছনে নিশ্চয়ই কোনো ফেস টু ফেস সত্রামি দায়ী। এর বাইরেও টিকটকে নাচানাচি করে আর যেই মেয়েরা একটা দিন এই কিং মাফিয়ার মতো সেম পরিস্থিতির শিকার হইব তারা। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।